আমি মূলত আমাদের গণমাধ্যম যে গ্রুপ আছে সেখানে দেখি যে একটা মেসেজ যে বগুড়ার ডায়াবেটিস হাসপাতালে একজন রোগীর অভিযোগ যে তার স্বজন ভুল চিকিৎসায় মারা গেছে। তো আমি যখন এখানে আসি, হাসপাতালে আসার পরে আমি গেটে যখন ঢুকবো, এখানে দেখি অনেক হইচই হচ্ছে, ভিতরে অনেকজন ছিল। তো আমি গেটে যখন আমি ফোনটা অন করছি এবং আমাকে বলা হচ্ছিল যে আপনি কে, আমি বললাম আমি বগুড়া লাইভে কাজ করি, আমি বগুড়া লাইভের মাল্টিমিডিয়া রিপোর্টার। তখন ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে আপনি ভিতরে যান। আমি ভিতরে ঢুকতেই আমার কাছে সব ফুটেজ আছে, ভিতরে তো আরও বেশ মনে হয় 2-3 জন সাংবাদিক ছিল এবং যারা অভিযোগকারী তারাও ছিল। আমি ভিতরে যাইনি, তখনই আমাকে গেটে আমার কলার ধরে এবং আমাকে এমনভাবে চারিদিক থেকে সবাই আসছে এবং এক প্রকার হেনস্থার শিকার আমি এখানে। তখন আমি তাদেরকে বললাম যে এখানে আমার কি দোষ, বললো আপনি কেন ভিডিও করছেন, আপনি কেন ভিডিও করবেন এখানে, ভিতরে আপনি ভিতরে আসেন, ভিতরে চলেন। তো আমাকে এক পর্যায়ে তারা ভিতরে নিয়ে যেতে আরেকজন এসে বললো যে না উনি এখানে দাঁড়ায় থাক, ভিতরে যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো। মূলত প্রথমে যেই সাংবাদিক বা যার অভিযোগ যারা করেছে তারা ভিতরে ছিল, তাদের সাথেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল। আমি তো লাস্টে আসার পরে আমি এটি দেখার জন্য এবং ভিডিওটা আমি নেওয়ার জন্য যখন ভিতরে যাই, সেই সময় আমাকে গেটে ধরে এভাবে হেনস্থার শিকার করা হয়েছে, যেটি খুবই আমার কাছে খারাপ লেগেছে। এবং এরকম এখানে যারা ডাক্তার ছিল, আমি দেখেছি কি ভিতরে যখন আমি ভিতরে গেলাম তখন দেখি যে 2 থেকে 3 জন সাংবাদিক, তার বেশি কেউ নেই এবং অভিযোগকারী তারা ছিল। এবং আমি আরেকটা বিষয় এখানে দেখেছি, হাসপাতালে যারা ডাক্তার যারা সেবা দিবে তারা এখানে যারা ছিল মনে হচ্ছিল যে বেশ কয়েকজন এখানে সন্ত্রাসী, তাদের অনেকজন ছিল এখানে। তাই আমার এটা খুবই খারাপ লেগেছে এবং আমি এর সুষ্ঠু বিচার চাই যে আমার সাথে যে অন্যায় হয়েছে। আমি সকালবেলা একটা মাধ্যমিক সংবাদ পাই যে এখানে ভুল চিকিৎসায় একটা রুগীর মৃত্যু হয়েছে। এই মূলে আমি এখানে আসি, ডায়াবেটিক্স হাসপাতালে আসার পরে কর্তব্যরত যিনি এখানকার পরিচালক ছিলেন তার রুমে আমি সালাম দিয়ে ঢুকি এবং তাকে আমি আমার পরিচয়টা ইনশিওর করি। পরিচয়টা ইনশিওর করার পরে উনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চান না, উনি একজন ফোনটিতে কাকে যেন ফোন দিল, তারপরে তার রুমে 40 থেকে 50 জন লোকজন আসার পরে আমাকে মারধর করলো এবং আমার আইডি কার্ড, আমার পকেটে থাকা মোবাইল এবং আমার কাছে থাকা 32,000 টাকা ছিনিয়ে নেয়। মোবাইলটা আমাকে ফেরত দিয়েছে, কিন্তু আমার কাছে যে টাকাটা ছিল এই টাকাটা আমি এখনও ফিরে পাইনি এবং আমার ব্যবহৃত যে অফিসিয়াল আইডি কার্ড এইটিও আমি এখনও ফিরে পাইনি। আমি আইনের কাছে এর তদন্ত করে সঠিক বিচারটা আমি চাই। কেন এরকম ভ্যাকেন্সি আছে এই কারণেই তারা এই রিয়েক্টটাই করেছেন, যাতে আমি এখান থেকে বের না হতে ভয়ে যেন আমি এই সংবাদটা প্রকাশ না করতে পারি, এই কারণে এই কাজটা তারা করেছে আমার মনে হয়।